আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজকে সকাল থেকেই বৃষ্টি নাই, যেটা ভালো। বৃষ্টি হইলে বাইকের মধ্যে পানি উঠে যেত অলমোস্ট। আর বাইকে পানি উঠলে আমি 2 দিন আগে ইঞ্জিন অয়েল এখানে দেওয়া হয়েছে, এখন ইঞ্জিন অয়েল আবার পুরোপুরি চেঞ্জ করা একটা প্যারা। সো ভালো হয়েছে, একদিক দিয়ে পানি নেই, বৃষ্টি হচ্ছে না আপাতত। আর পুরো এলাকায় তো দেখলেনি কি অবস্থা, পুরো এলাকা আমাদের পানিতে ডুবে গেছে। বুয়েট ওই যে যেটা বললাম, ইঞ্জিনিয়ার্স হ্যাভেন সামওয়ানস হেল, ভালো একটা ডায়লগ হয়। যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন বাজে সকাল 11টা। খাওয়া দাওয়া শেষ হয়েছে। আজকে ফজর নামাজ পরে ঘুমাই গেছিলাম, ফজর নামাজের সময় উঠি না, বৃষ্টি টিষ্টি হচ্ছিল, এর মধ্যে ওরকমভাবে আর ভিডিও টিডিও রেকর্ড করি নাই। তারপর আবার একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি যে 11টা বাজে। সো সেই কারণে হচ্ছে এখান থেকে শুরু করতেছি আজকের ভিডিও। সারাদিনে আজকে কোনো কাজ নাই, কিছু করতেও পারবো না, কারণ পানির মধ্যে কীভাবে কী করি এখন দেখা যাক। আজকে যদি সম্ভব হয় আজকে যাই, আমি এক্স রে করায় আসবো। কালকে আমি যাইতে পারিনি, সো যেহেতু যাইতে পারিনি আজকে এক্স রে করায় আসতে হবে। আর আজকে এক্স রে করায় আসলে তাহলে হচ্ছে যে আই থিঙ্ক আমি আগামীকালকে যাই আমার দাঁতের এটা করে আসতে হবে। যদি কালকে একটা ওষুধ খাইছিলাম, একটা পেইন কিলার ছিল একটা, বেশ ভালো কাজে দিছে আবার। এখন টিল নাও, কালকে রাত্রেবেলায় 7টার দিকে খাইছিলাম, সন্ধ্যার দিকে। এখন পর্যন্ত ব্যথা ট্যাথা এরকমভাবে লাগতেছে না। তো এই হলো অবস্থা এখন পর্যন্ত। যাই হোক, এখন দেখি এটা কিভাবে কি করা যায়। তো কম্পিউটার ছাড়ছি, বসবো একটা প্রজেক্ট। এটা গতকালকে আমাদের এক জুনিয়র, সে অ্যাকচুয়ালি ওরকমভাবে পারে নাই, তাকে কালকে আমি বুঝাই দিয়েছিলাম, বাট আলটিমেটলি তার একটু কষ্ট হচ্ছিলো। তো এই প্রজেক্টটা আমি এখন ধরবো। তো 1 ঘন্টার মতো যা করার করবো, তারপরে গোসল করে নামাজের জন্য চলে যাবো আজকে। ডেঙ্গু মশা বাসার মধ্যে ঢুকে গেছে, বৃষ্টি হয়েছে, এই যে দেখেন সকালবেলায় যে কামড়ায় ডেঙ্গু মশা। ডেঙ্গু ডেঙ্গু নাকি এটা এডিস মশা বলে, এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা। মহিলারা কামড়াচ্ছে। আমার বন্ধু দীপু হচ্ছে ডিসকর্ডে আছে আমার সঙ্গে অনলাইন। দীপু কথা বলে মহিলা কামড়াচ্ছে আমাকে। অ্যাকচুয়ালি সত্যি কথা, এই মশাগুলো হচ্ছে লেডিস মশা। লেডিস মশাগুলো কিন্তু মানুষদের কামড়ায়। ভাই এটার জন্য জ্বর টর হয়ে যায় না, একটু প্যারায় পড়ে যাবো আমি। বাট সিরিয়াস কনসার্ন। এটা হচ্ছে আমার এই ফোনের কাভার। এখন রাস্তা যখন আমি এরকম করে ফোনটাকে ধরি যে হ্যাঁ কি অবস্থা, এই সেই জিনিসটা খুব ছাপড়ি ছাপড়ি লাগে নিজের কাছে, যে আরে কী এটা কী কাভার দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি কাভারটা ভালো, হিট প্রুফ আছে আর কি মোটামুটি। এটা আমি চাইতেছি যে এটাকে একটু স্প্রে করে দেবো, কালো রঙের স্প্রে যদি করে দিই তাহলে আই থিঙ্ক এটা একটু ভালো লাগবে। আমার কাছে স্প্রে আছে একটা, দেখি বাই করি। আমার কাছে একটা আছে স্প্রে, আমি একটু জানি, এখন ভিতরে কালি আছে না সেটা বলতে পারতেছি না। এই যে স্প্রে আছে একটা, ভিক্রাস ব্ল্যাক স্প্রে, পিওর ব্ল্যাক 49। পিওর ব্ল্যাক না অ্যাকচুয়ালি, শেট, বৃষ্টি শুরু হয়েছে। এখানে বোঝা যাবে না, এখানে বোঝা যাচ্ছে ওই যে পানি পড়তেছে বৃষ্টির। কতখানি পানি, অলমোস্ট হাঁটুর নিচে। ওই যে এখানে আপুটা যাচ্ছে তারও হাঁটুর নিচে। আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টি পড়লে তো আবার সব বাড়বে। মাত্র বললাম বৃষ্টি হয় নাই। ওকে, এই যে যে পেইন্ট আছে, আমি তো এই পেইন্টটা মনে হচ্ছে তো খালি। আমি তো একটা কিনছিলাম পেইন্ট, পেপারের মধ্যে আগে রেখে নিচ্ছি এটা। এটা রেখে নিয়ে আমি দেখি ভালো আছে, আছে নাকি নাই। পশন দিয়ে দিছে, কিন্তু এটা কি ফিজিক্যাল রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ফ্যান, ফার্নিচার, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবিল, জায়গা নিতে হবে। এটা কিছু নাই, বিশ্রী বিশ্রী গন্ধ। কিছু নেই, এটা কিনতে হবে তাহলে। দেখি না আসার পথে তাহলে নামাজের পরে নতুন একটা যদি পারি নিয়ে আসবো। জুমার আজান দিয়ে দিচ্ছে, তো জুমার দিনে অ্যাকচুয়ালি আগে আগে নামাজ
গোসল টোসল করে নামাজের জন্য যাওয়া ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন, যারা ইয়াং জেনারেশন চেষ্টা করে কি সবসময় নামাজের ঠিক আগে যাইতে, মনে হয় টাইম ওয়েস্ট। অ্যাকচুয়ালি এটা না, টাইম ওয়েস্ট কখনো না। জুমার দিনে অ্যাকচুয়ালি নামাজে আগে আগে যাওয়া ভালো। এখন আজান দিচ্ছে, আমি এখনই গোসলে ঢুকতেছি, আমার উচিত ছিল আরও আগে যাওয়া, বাট যেতে পারি নাই, একটু কাজ করতেছিলাম আমি। কিন্তু আজান মাত্র দিচ্ছে, আমি এখন কাজ টাজ বন্ধ, আমি এখন গোসলের জন্য রেডি হয়ে যাচ্ছি আমি নামাজের জন্য। আপনারা যদি নর্মালি ইয়াং জেনারেশন যারা আমার যে যদি কেউ আমার এই ভিডিওটা দেখতেছেন, ইয়াং যারা আছে, তাদের আমি বলবো যে একটু জিনিসটাকে অন্যভাবে চিন্তা করো। যে তোমার সপ্তাহে একদিনই তোমার হচ্ছে নামাজের জন্য তুমি যাবা, তুমি হয়তো বা অন্য কোনো নামাজ পড়ো না, জুমার নামাজটা অন্তত পড়ো। আর জুমার নামাজটা পড়লে একটু প্রপার ওয়েতে পড়ো, ফজিলত এখানে আছে। তুমি যদি মনে করো যে না, আরে কি হবে, আরে আমার সঙ্গে লাগতেছে একটু মোবাইল টিপি, অ্যাকচুয়ালি এগুলো কোনো বেনিফিট নাই, মোবাইল টিপে কোনো বেনিফিট নাই। বেটার আমাদের এরকম একটু এইসব বিষয়ে একটু সিরিয়াস হওয়া। তো যদি আমি ওরকমভাবে, যদি তো ওয়াজ দেখে খুব কম মানুষই আছে, ইয়াং স্পেশালি যারা, খুব কমই আছে যারা হচ্ছে ওয়াজ শুনে যে কিছুটা হলেও মুভ হয়েছে, যাই আচ্ছা ঠিক আছে যাই, হয় না, খুব কম। কিন্তু কথা হচ্ছে যে ইয়াং পোলাপানদের এইভাবে আসলে বোঝানো যায় না। তো বোঝানোর জন্য হচ্ছে যে টোন সিস্টেমে আসলে বলতে হয়। ওয়াজ করে অ্যাকচুয়ালি ইয়াং বাচ্চা কাচ্চাদের বুঝে লাভ নেই। আপনি যদি এখন একটা নতুন ছেলেকেও যদি বলেন, একটা ইয়াং ছেলে, তাকে যদি বলেন হয়তো স্কুল পড়ে, কলেজে পড়ে, তাকে যদি বলেন যে এই সুবিধা ওই সুবিধা, সে বুঝবে না এগুলো অ্যাকচুয়ালি। আমার মতে যারা ওয়াজ করে তাদের উচিত যে ইয়াং বাচ্চারা যারা আছে, ইয়াং ছেলে মেয়ে যারা আছে, তাদের মেন্টালিটি কেমন, ওই মেন্টালিটি অনুযায়ী হচ্ছে তাদের বেনিফিটগুলো তাকে বোঝানো। বেনিফিটগুলো যদি তাদের বোঝানো যায় তাহলে হয়তো বা তারা এই বিষয়ে আরও ইন্টারেস্টেড হবে। নতুন জেনারেশনের কোনো নিশ্চয়তা নেই, তারা কখন কী চিন্তা করে কোনো কিছু বলা যায় না। যাই হোক, একটু চেষ্টা করতেছি আমিও এই জিনিসটা, আমি সবসময় প্র্যাকটিস করি যে আজান দিলেই যাতে আমি গোসল টোসল করে আমি রেডি হয়ে মসজিদে চলে যেতে পারি। তো দেখি এখন যাবো। আর এখনও তো বৃষ্টি একটু হয়েছিল তখন, তো বৃষ্টি এখন হওয়ার হচ্ছে না। আমি নামাজে যাবো, নামাজের পর একটু চেষ্টা করবো পলাশি বাজার যাওয়ার জন্য, একটা পেইন্ট যদি পারি কেনার জন্য। আর যদি সম্ভব হয় এখন গিয়ে আমি এক্স রেটা করায় আসবো। যদিও আম্মাজান বলতেছেন যে বুয়েটে ওর মেডিকেলেও নাকি এক্স রে করা যাবে, আর যদি আজকে নাই পারি তাহলে বুয়েটে যাব, তাহলে আমার প্যারা হবে না, কারণ বুয়েটেও ভালোই আছে, সিস্টেম ভালো, দেখা যাক। এলাকার মধ্যে আজকে বেশ কিছু কুকুর থাকে। ইউজুয়ালি কয়েকটা আন্টি আছে এলাকায়, বা কিছু লোকজন আছেন যারা হচ্ছে কুকুরগুলোকে খাওয়ানো ভালো, কিন্তু খাওয়াচ্ছেন যেহেতু, কুকুর তো প্রভুভক্ত প্রাণী, সো স্বাভাবিকভাবে কুকুর হচ্ছে কে খাইতে দিলে তার আশেপাশেই থাকে, তাকে প্রোটেকশনের চেষ্টা করে। ইস্যুস হয়েছে যে, আসসালামু আলাইকুম, কী করবো আঙ্কেল, ইস্যুস হয়েছে যে ওই যে খাইতে দিচ্ছে তারা, সে কারণে এলাকার মধ্যে কুকুরগুলা ছিল, এলাকা থেকে বাইরে যায় নাই, এবং তার ফলে এলাকায় মোটামুটি তাদের একটা ভালো প্রতিপত্তি ও প্রভাব ছিল কুকুরগুলো। দ্য থিং দ্যাট হ্যাপেন্ড ওয়াজ, তো তারা এই কুকুরদের যেহেতু খাইতে দেয়, কিন্তু কুকুরদের যে ভ্যাকসিনেশনের দরকার আছে বা এরকম কিছু, এই কোনো কিছুই করে নাই। এখন সমস্যা কি, যেহেতু এলাকার মধ্যে পানি উঠে গেছে,
পানিতে কুকুররা তো স্বাভাবিকভাবেই তারা তো হাঁটতে চলতে পারবে, কিন্তু খাবার তো পাবে না। আলটিমেটলি ক্ষুধার্ত ছিল এবং তার ফলে হচ্ছে কুকুরগুলা পাগল হয়ে গেছে ক্ষুধার জন্য অথবা অন্য কোনো কারণে। বৃষ্টি শুরু হয়েছে, জলদি যেতে হবে। এখন হয়েছে যে আজকে সকালেই নাকি এরকম কুকুর তারা হচ্ছে 3-4 জনকে কামড়াইছে। এর মধ্যে 2টা বাচ্চা ছিল, 2জন, একটা ছেলে ছিল আর হচ্ছে একজন নাকি তো মহিলা একজন ছিল এরকম। সো এলাকায় যত কুকুর ছিল তত কুকুরগুলোকেই মানে বাঁশ দিয়ে দৌড়ানি দিয়ে এলাকা থেকে বাই করতেছে আমাদের এলাকায় যে গার্ড আছেন ওনারা। আর এই তো ভয়ঙ্কর রকম অ্যালার্মিং, কতগুলো মানুষকে কামড়ায় দিচ্ছে। এই যে বন্যার মধ্যে আরেকটা ইস্যু হচ্ছে, এটা হচ্ছে বাইকের এই মধ্যে পানি ঢুকে যাওয়া। বাইকের মধ্যে কিন্তু নর্মালি যখন পানি হয় ইঞ্জিনে, এর আগে হয়েছিল এরকম যে অলমোস্ট ইঞ্জিন বরাবর কিন্তু পানি চলে আসতো। ইঞ্জিন যদি পানিতে ডুবে যায়, সাপোজ এতখানি পর্যন্ত যদি পানিতে ডুবে যায় এতখানি, তাহলে কিন্তু ইঞ্জিন পুরোপুরি পানির নিচে। আর পুরোপুরি পানির নিচে গেলে কিন্তু আমার পুরো ইঞ্জিনই ডেড। আমার এটা তো মনে হয় বাইকে হাইয়েস্ট গেছে হচ্ছে এটা ডুবে গেছিলো, আর এক্সস্ট ডুবে গেছিলো। এতখানি ওঠে নাই, উঠছিল মোটামুটি ইঞ্জিন পর্যন্ত উঠছিল, বাট এরকম হয়েছিল, এটা হাইয়েস্ট। তখন পুরোপুরি আমি 2 দিন আগে ইঞ্জিনে অয়েল দিছি, এখন আমার যদি ইঞ্জিনে অয়েল ড্রেন দেওয়া লাগে তাহলে সমস্যা। যদিও শুনতেছি নাকি আজকের মধ্যে বৃষ্টি শেষ হয়ে যাবে, দেখা যাক। বন্যার পানি যদি শেষ হয়, বৃষ্টি শেষ হলে কী হবে, বন্যার পানি শেষ হতে হবে। এই যে পানি এতখানি আমাদের পুরো যে বাসায় অলমোস্ট উঠে গেছিলো, এই বাসা ডুবে গেছে। তো ওই আঙ্কেলদের বাসা ডুবে নেই, কিন্তু এই বাসা ডুবে গেছে পুরোপুরি। তো এই হলো অবস্থা। আমি হচ্ছে এই বাজারে গেলাম, বাজারে গিয়ে নিছি হচ্ছে এই সার্ফ এক্সেল, আমাদের 2টা লাগতো। তারপরে স্প্রে কিনছি, যেহেতু স্প্রে শেষ, স্প্রে দরকার পড়ে অনেক সময়। আর পলিথিন কিনছি কারণ কোরবানির সামনে মাংস স্টোর করে রাখার জন্য, যদিও পলিথিন কেনা উচিত না, বাট এখন পর্যন্ত মাংস রাখা বা এই টাইপের কিছুর জন্য কোনো স্টোরেজ সিস্টেম বেরোয়নি। সো আলটিমেটলি আমার এটাই নেওয়া লাগতো। বিল্ডিংয়ে একটা বিড়াল আছে, বিড়ালগুলো আবার দৌড়াদৌড়ি করে এখানে, যাই না কই আছে। শুনলাম যেমন যে পিচ্ছি একজন ছিল, পিচ্ছি একদম মেয়ে, ও নাকি এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি 4 জনকে নাকি কামড়াইছে। আই ডোন্ট নো, আমি আমাদের ভ্যালিডেশন আমি করতে পারতেছি না, বাট আমি ভ্যালিডেশন করার চেষ্টা করবো। তো যেটা এখন পর্যন্ত শুনছি সেটা হচ্ছে যে একটা পিচ্ছি মেয়ে ছিল, সে হয়তো বা পানির মধ্যে খেলতেছিল বা সামথিং কিছু একটা, সেটাই হচ্ছে তার কুকুর এসে ফার্স্টে পায়ে কামড় দিছে। সে কান্নাকাটি শুরু করলে তার ছোটো ভাই বা সামথিং কেউ জিনিস তাকে ধরতে গেছে, তখন ওই মেয়েটার পা ছেড়ে মেয়েটার গলার মধ্যে কামড় দিচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। তারপর এখানে চিল্লাচিল্লি শুরু হয়েছে, তারপর পালায় গেছে কুকুর এখান থেকে। ওই যে কী নাম, আমাদের এলাকার আবার আরেক কোনার দিকে চলে গেছে। ওইখানে যে হচ্ছে এখানে দেখছে সেম আরেকটা পিচ্ছি, সেই পিচ্চিকে কামড় দিছে। তারপর পিচ্চির মা আসছে পিচ্চিকে বাঁচাইতে, তখন আন্টিকে অনেক কামড় দিচ্ছে। তো এরকম 3-4 জন এরকমই একটা শুনছি আমি। আমি যতটুকু বললাম এখনই 3 জনের ঘটনা। আমার ওই ফার্স্টে যে পিচ্ছি ছিল ওর ভাইকে কামড় দিচ্ছে নাকি আমি জানি না, বাট এরকমই কিছু একটা শুনতেছি। বাট পায়ে কামড় গলায় কামড় এই কথাটা মোটামুটি কয়েকজনের কাছে শুনলাম। এরপরে আমাদের যে গার্ড আছে তারা অলরেডি কুকুর এলাকা থেকে বের করে দেওয়ার সব চেষ্টা করতেছে। কথা হচ্ছে যে কুকুরের রোগ টোগ অনেক কিছু হয়, কুকুর তো অনেক কিছু রোগ ছড়ায়। সেই সব বিষয় তো আসলে আমাদের সিরিয়াস হওয়া উচিত। তো হিংস্র প্রাণী হয়ে যায় কুকুর, কেউ যদি উল্টাপাল্টা হয় হিংস্র হয়ে যায়। হিংস্র হয়ে গেলে তো তখন সে অ্যাটাক করে মানুষের উপর, যেমনটা হইল। এখন ওই পিচ্চির দায়িত্ব কে নেবে যে কুকুরকে? এই কুকুর তো রাস্তার কুকুরের তো কিছু করার নেই, কী করবে? সিটি কর্পোরেশনের কোনো এখানে কোনো সিস্টেম করতেছে না, কিছু না। তো এইসব আগে যেমন টিকা দিত, টিকা তো দেওয়া উচিত অ্যাটলিস্ট। তো এরকম বেশ কিছু সিরিয়াস কনসার্ন হচ্ছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আমি বাসায় আসছি জুম্মার নামাজ পড়ে, এই যে পায়ের মধ্যে হচ্ছে এসে এখন গরম পানি করতে দিচ্ছি চুলায়। গরম পানি হইলে স্যাভলন দিয়ে পা ডুবায় রাখবো।
মানে ময়লা পানির মধ্যে পা আইসি, এতক্ষণ পুরো পা চুলকানো শুরু হয়ে গেছে। এরকমই হয়। বাসায় এসে একটু খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার কম্পিউটারে বসবো, কাজ শেষ করতে হবে কিছু। কাজ শেষের পরে দেখি আজকে সন্ধ্যার দিকে বন্ধুবান্ধবকে বলি, দেখি যদি ওরা আসে তাহলে হয়তো বাসায় কতক্ষণ গল্প গুজব করবো না। আর না হইলে কী করবো, আমি এখনও কোনো কোনো প্ল্যান করি নাই, না হলে ঘুমাবো হয়তো বা কিছু একটা এরকম, দেখা যাক। ভালোবাসা কাহিনি হয়েছে যে আমি বাজারে তো গেছিলাম, দেখছেন অলরেডি, আমি তো স্প্রে নিয়ে আসছি। স্প্রেটা তো আমার করা লাগবে, কারণ আমার ছাপড়ি কেসটাকে আমার ঢাকা লাগবে। সো আমি পেপারটা এখানে বসায় নিলাম, আমি এখন আমার ছাপড়ি কেসটা নিয়ে আসি। এই যে আমার ছাপড়ি কেস। অ্যাকচুয়ালি কাকাশি জোস, বাট যে স্টাইলটা আছে এটা অ্যাকচুয়ালি লোকজন দেখলে আমাকে ছাপড়ি বলবে। সো আমি এটাকে চেঞ্জ করবো, এটাকে আমি রাখলাম। আমার মনে হয় একটু আমার যদি ভালো হয় তাহলে বেশি স্পেস পাওয়া যাবে। আর যে এটা নিয়ে আসছি স্প্রে, এটা কী লেখা? LEC ল্যাকুয়ার স্প্রে, মানে জানি না। এটা অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ফ্লেমেবল, consistent pressurized vapor harmful fatally solid with back panel 400 ml আছে। এটার দাম নিচ্ছে আমার কাছে হচ্ছে 120 টাকা। তো পুরোটাই ভরা, বেশ ওয়েটেড, 400 ml এর মতোই আছে আমার মনে হয়। আর এটা হচ্ছে আমার যে রাহাত নিয়ে গেছিলাম, রাহাত আমাকে বলে যে ভাই এটা না নিয়ে আপনি হচ্ছে অ্যাক্রিলিক স্প্রে নেন। বাট অ্যাক্রিলিক স্প্রে আমি কই পাবো? অ্যাক্রিলিক স্প্রে পাওয়া তো পারি না। সো অ্যাক্রিলিক স্প্রে পাই না, এটাই পাইছি, এইটাই আমার ইউজ করতে হবে। বাট ফার্স্ট অফ অল মুখ ঢাকতে হবে, কারণ এগুলো প্রচণ্ড রকম বিশ্রী গন্ধ। নাক মুখে গেলে নাক মুখ চুলকায়, হাঁচি কাশি চলে আসলে প্যারা বা ডাকাত হয়ে যায় আর কি। ডাকাতের মতো। যাক, আমার মনে হয় ঠিক আছে। আমরা এখন এটা করি। ফার্স্ট জিনিস আমার পুরো ঝাঁকাইতে হবে। ঝাঁকাঝাঁকি শেষ। এটা আমার নিচের দিকে থেকে যায়, তো এটার জন্য আমি পাশ বেশি দিয়ে দিচ্ছি, এই পাশটা বেশি পড়ে গেছে, তো ফুলে আসছে, এটাকে ভাগ করে দিতে হবে। কাঠি কই? এই যে এখানে আছে কাঠি, ভেঙে নে। আও, পচা গন্ধ, রঙের গন্ধ বেরোচ্ছে একদম পচা। কাট করে দেই, আমি লম্বা টাইপের। ও দেখেন এখানে কে। এই আমি কিন্তু ইচ্ছে করে দিইনি, আমি না দেখে দিছি। আমাকে ভাইবেন না যে আমি আবার এটা এভাবে এভাবে এরকম এরকম কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে, এরকম কিছুই না ভাই। আমি যথেষ্ট সাধারণ একজন মানুষ, আমার কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, ঠিক আছে? সো তীব্র নিন্দা জানেন না, আই এম সরি ফর দ্যাট, আমি দেখি নাই। মোটামুটি তো শুকায় গেলে আমার মনে হয় ঠিক আছে। শুকায় গেলে আরেক দফা আই থিঙ্ক দেওয়া লাগবে। ও আরে এই জায়গাতে আমি আমার একটা ব্র্যান্ডিং করতে পারতাম, লিখে দিতাম কিছু একটা, অমুক ভাই লিখে দিতাম, ভালো হতো না? যাক, দেখা যায় সলিড। আচ্ছা, হাতে লেগে গেছে। এই কি অবস্থা, এমন সাদা সাদা হয়ে গেল কেন? আমাদের যে প্ল্যান ছিল, আমাদের প্ল্যান অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের এটা হয় নাই। এটা সাদা এবং উঠে যাচ্ছে, রং উঠতেছে না, বাট এটা উঠে যাচ্ছে। হাত যেটা বলছিল অ্যাকচুয়ালি সেটাই ঠিক, এটা থাকবে না।
আমার হাতে আসতেছে না, একটা আঠার মতো না, ভালো আসলে খারাপ হয়ে গেল। 120 টাকা ওইটা না কিনে ওই টাকা দিয়ে আমি একটু কাবারই কিনতে পারতাম। নাকি সেকেন্ড দফা দিয়ে দেখবো, এখন চুইংগামের মতো হয়ে গেছে। একটা ফালতু ইনভেস্টমেন্ট হইলো। কি করা যায়? আলটিমেটলি বেটার কিছু হয় নাই, বেটার কিছু হয় না অ্যাকচুয়ালি। এটা এরকম হয়ে গেছে এখন, এটা রাবার পিলিং টাইপের হয়ে গেছে, এরকমভাবে উঠে আসতেছে। এটা অ্যাকচুয়ালি আমার কোনো কাজেই দিল না, একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে উঠে আসতেছে। এটা কি নিলাম আমি, কেন নিলাম, আই ডোন্ট নো। প্লাস্টিকে এটা কোনো কাজ করতেছে না আমার এই ইনভেস্টমেন্ট পানি। বাট এটা দিয়ে অন্য কাজ করা যাবে। দুটো দেখলাম যে বাইকের হইলে সেটা দেওয়া যায়। এটা রাবার পিলিং যেহেতু, আই থিঙ্ক এটা অন্যরকম কোনো এটার ব্যবহার আছে যেটাতে অ্যাকচুয়ালি করা যাবে। এটা সব মনে হয় যে আমার যে পুরো এরকমভাবে উঠে আসতেছে। আপনাদের কি বলছিলাম আমি, আজকে রাত্রে কোনো প্ল্যান নাই। আজকে রাত্রে আলটিমেট প্ল্যান হয়ে গেছে। আলটিমেট প্ল্যান কি, আমার বন্ধু ছিল শামীম, যে ভিডিওটা আমার অমুক ভাই চ্যানেলে দেখছিলেন আমি যখন আপলোড করতাম, অ্যাটলিস্ট আমি 2 বছর আগে হয়তো আমি আপলোড করছিলাম। আমার স্কুল ফ্রেন্ড শামীমের বিয়ের অনুষ্ঠান আজকে আমাকে দাওয়াত দিচ্ছিল, বাট আমি ভুলে গেছিলাম। একটু আগে পাদু ফোন করছে, পাদু ফোনকে বলতেছে এই আজকে শামীমের বিয়ে দাওয়াত, ভুলে গেছি আমি। রাত্রেবেলায় হয়তো 7:30-8টার দিকে যাব, এখন 6টা বাজে। তো শামীমের বিয়ের এখানে যাব আজকে, বুফের মধ্যে এটা খাবার। আমার যদি খাওয়ার ইচ্ছা একটা ছিল বুফেতে, কিন্তু আবার খাওয়ার কন্ট্রোলও করতে চাইতেছি, তো বুফে যাব আজকে। নাক ডুবায় খাবো না, এভারেজ বুঝে হিসাব মনে নিকাশ করেই খাওয়া দাওয়া করবো। আর সব মিলায় দেখি কী অবস্থা কী হয়। ভালো আছে, সব ঠিকঠাক এখন? সব ঠিকঠাক। এই যে এটাই সেইটা, এটাই সেটা। এই যে আমার বন্ধু শামীম, ওর বিয়েতে আমরা আসছি। আসলে সুন্দর। না ঠিক আছে, এই লুকস লাইক এ জামাই। ভালো লাগতেছে না? ঠিক আছে। আচ্ছা, শামীমের বিয়েতে চলে আসছি আমরা। এখন হচ্ছে পোলাওয়ানকে আসলে আমি আর পাদু আছি। আর আমাকে বলতেছে যে তুই কি এটা খাবি, বোরহানি খাবি নাকি? বোরহানি নিয়ে আসছি 2 গ্লাস, আমরা বোরহানি খাইছি। উপর দিকে দেখা যাবে না, উপর দিকে দেখলে অনেক কিছু বের হয়ে যায়। অনেকদিন পর দেখা হয়েছে, বুঝতেছি বস। সময় এখন রাত 12টা, নামাজটা বাসায় আসছি। আজকের সারাদিনই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, বাট এই সন্ধ্যার সময় দাওয়াতটায় অ্যাকচুয়ালি ব্যস্ততার বাড়ছে। যাই হোক, এখন আজকের দিন আর বড় করবো, আজকে অনেক বড় হয়ে গেছে দিন, সারাদিনে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, আগামীকালকে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।